আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে যৌথভাবে হামলা চালিয়েও ইরানের সাথে পেরে উঠতেছে না, কুলিয়ে উঠতে পারতেছে না। উল্টো ধরাশায়ী হচ্ছে ইরানের কাছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে সাহায্য চেয়েছে, তার ন্যাটো জোটের কাছে সাহায্য চেয়েছে এবং এশিয়ার দুই মিত্র দক্ষিণ কোরিয়া, জাপানের কাছে সাহায্য চেয়েছে, তারা সাহায্য করেনি। অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চেয়েছে, তারা সাহায্য করেনি। কারণ এখানে সাহায্য করতে আসলে এই যুদ্ধে তারাও জড়িয়ে পড়বে। এই যুদ্ধে তারা অংশগ্রহণ করতেছে না, এই জন্য যুদ্ধে জড়াতে চাচ্ছে না তারা। কারণ এখানে এখন যেই আসবে ইরান তাকেই আক্রমণ করবে। এই আক্রমণ করলে এই যুদ্ধের পরিধিটা ধীরে ধীরে এটা মধ্যপ্রাচ্যের বাহিরে ছড়িয়ে পড়বে, এটা ইউরোপে ছড়িয়ে পড়বে, এশিয়াতে ছড়িয়ে পড়বে, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এই আশঙ্কার থেকে তারা যুদ্ধে জড়ায়নি এবং ডোনাল্ড ট্রাম্পকে কোনো সাহায্য করেনি। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিকে অনুরোধ করছিল আগে একবার যে এই যুদ্ধে তাকে এই ইরানের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে আমেরিকার সাথে যৌথভাবে অংশগ্রহণ করার জন্য। আরব লীগ আগে এটা নিষেধ করে দিয়েছে, তারা এই যুদ্ধে জড়াবে না। নতুন করে আবার আরব লীগকে আহ্বান জানিয়েছে এই যুদ্ধে যেন আমেরিকার সাথে তারা যোগদান করে। আজকে আরব লীগের থেকে অনেক বড় ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্প। আজকে আরব লীগের বৈঠক গেছে, আবার সেই বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। উল্টো চাপ আমেরিকা এবং ইসরায়েল উপর দিয়েছে যে এই যুদ্ধ অতি শীঘ্রই কূটনৈতিক ভাবে এটার সমাধান করে এটা যুদ্ধ বন্ধ করতে হবে। তারা দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক পন্থায় এই যুদ্ধ শেষ করার জন্য বলছে। আলোচনার মাধ্যমে এই যুদ্ধ যেন আর এই না গড়ায়, এগুলি অস্ত্রের মাধ্যমে এবং বোম্বিং এর মাধ্যমে এই যুদ্ধের সমাধান হবে না। এবং এতে মধ্যপ্রাচ্যে যে দেশগুলি আছে তারা আক্রান্ত হচ্ছে। কারণ হলো এই যুদ্ধ তারা অংশগ্রহণ না করে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাদের অবকাঠামোতে ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে, তাদের এয়ারপোর্টে হামলা চালাচ্ছে, তাদের তেল শোধনাগারে হামলা চালাচ্ছে, তাদের এলএনজি গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্র হলো কাতারের রাস লাফান এই এলএনজি গ্যাস স্টেশনটা, সেখানে ইরান আক্রমণ করছে। আক্রমণ করে সেটা একেবারে উৎপাদনই বন্ধ, সেটা কয়েক বছর লাগবে আবার উৎপাদনে যেতে। এইভাবে ইরাকের, এইভাবে সৌদি আরবের, কাতারের তেল শোধনাগারগুলিতে হামলা চালিয়েছে ইরান, সেগুলিকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে। এগুলি সবগুলি আবার উৎপাদনে যেতে কয়েক বছর সময় লাগবে। এটার জন্য ইউরোপের নেতারা উদ্বিগ্ন এই যুদ্ধ নিয়ে। কারণ এই যুদ্ধ কারোর সাথে পরামর্শ করা ছাড়াই এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প একা নিজে শুরু করেছেন। এটা ইসরায়েলের স্বার্থে শুরু করেছেন। তা এখন এই যুদ্ধে নামার পর এখন ইরানের কাছে নাকানি চুবানি খেয়ে অন্যদের কাছে সাহায্য চাচ্ছেন, কেউ সাহায্য করেনি। আছে ফাইনালি আরব লীগও নিষেধ করে দিয়েছে, তারা এই যুদ্ধে অংশগ্রহণ তো করবেই না, উল্টো তার উপর চাপ বাড়িয়ে দিয়েছে এই যুদ্ধ দ্রুততার সাথে বন্ধ করার জন্য কূটনৈতিক পন্থায়। তা আরব লীগ আর আসতেছে না, তাইলে আর কোনো মিত্র নেই আমেরিকার আশপাশে। আমেরিকা এখন কঠিন বিপদে। আমেরিকা চারিদিকে এখন অন্ধকার দেখতেছে, ডোনাল্ড ট্রাম্প অন্ধকার দেখতেছে। এখন এই যুদ্ধে একেবারে নিশ্চিত পরাজয়ের মুখে ডোনাল্ড ট্রাম্প। এখন মুখ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে ইরানকে বোঝানোর জন্য, পাকিস্তানকে দিয়ে, তুরস্ক দিয়ে, চীনকে দিয়ে, রাশিয়াকে দিয়ে বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে এখন ইরানকে বোঝানোর জন্য এবং হুমকি দিচ্ছে ইরান যেন দ্রুত এই যুদ্ধবন্ধের আলোচনা অংশগ্রহণ করে, না হলে তার থেকে আরো ভয়াবহ হামলা চালাবে যদি না বসে। তো ইরান কোনো হুমকিকে পাত্তাই দেয়নি, কারণ ডোনাল্ড ট্রাম্প এই ধরনের হুমকি দেয়। এই যুদ্ধ চলাকালীন আজকে 4 সপ্তাহ চলে, 4 সপ্তাহ অন্তত 20 বার হুমকি দিয়েছে। এক এক সময় এক এক ধরনের হুমকি দিয়েছে যে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইরান নিশ্চিহ্ন হয়েই গেছে, ইরান পরাজিত হয়ে গেছে। যদি ইরান নিশ্চিহ্ন হয়ে যায়, ইরান পরাজিত হয়ে যায়, ইরান ধ্বংস হয়ে যায়, ইরান শেষ হয়ে যায়, তাহলে ইরানের সাথে আবার আলোচনা কিসের? ইরান পরাজিত হলে পরাজিত শক্তির সাথে আবার আলোচনা কিসের? বলছে ইরানের ব্যালিস্টিক সক্ষমতা একেবারে পুরো ধ্বংস করে দিয়েছে, এখন আর তাদের ব্যালিস্টিক কোনো সক্ষমতা নাই। দেখা গেল পুরো উল্টো চিত্র। ইরান আগে যদি 10টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিদিন নিক্ষেপ করতো, এখন করতেছে 20টা 30টা।
ওদের ব্যালিস্টিক সক্ষমতা কিছুই ধ্বংস করতে পারেনি, কিন্তু এই ঘোষণাটা দিয়েছে আরো 3 সপ্তাহ আগে যে ইরানের ব্যালিস্টিক সক্ষমতা 90% ধ্বংস করে দিয়েছে, এখন আর নেই আগের মতো, তারা আক্রমণ করতে পারতেছে না। তো আগের মতো যদি আক্রমণ করতে না পারে তাহলে তাদের সাথে আলোচনা কিসে? তারা তো দুর্বল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আবার আলোচনার জন্য হুমকি দিচ্ছে কেন? ইরানি নেতারা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে খুব ভালোভাবে জানেন, ওনার চরিত্র সম্পর্কে। মিথ্যাচার যে ওনার বড় অস্ত্র, মিথ্যাচার করা, বাগাড়ম্বর করা, এগুলো ওনারা বুঝছেন, এগুলো ওনারা আমলে নিচ্ছেন না ইরানি নেতৃবৃন্দ, এবং পাত্তাই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্পের এইসব বক্তব্যকে, কারণ এটা তার পাগলামি। এগুলি পাগলামি ছাড়া আর কিছু নেই। একটা দেশে যুদ্ধ শুরু করে দিলে এটার আগ পিছ কিছুই ভাবেনি, এটার ক্ষতি কি ধরনের হবে, দীর্ঘমেয়াদী কি ক্ষতি হবে, শুধু নিজের একটা শক্তি আছে, সামরিক শক্তি, সেটা দিয়ে একেবারে হামলা চালিয়ে দিয়েছেন। ভাবছেন যে এখানে অন্যান্য দেশগুলিকে যেভাবে পরাজিত করছে, আফগানিস্তান, তুরস্ক, আফগানিস্তান, ইরাককে ঠিক একইভাবে ইরানকে পর্যদস্ত করে ফেলবে, একেবারে ইরানকে নিয়ন্ত্রণ করে ফেলবে 1-2 দিনে। সেগুলি কিছুই হয়নি, বরঞ্চ এখন লজ্জাজনক হারে মুখোমুখি দাঁড়িয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এখন মুখ রক্ষার শেষ চেষ্টাটা করতেছে সবাইকে দিয়ে, কিন্তু সেটাও হচ্ছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।